থাকেন থাকেন। বক্তব্য নেই। নাই তাহলে 1 2 3 4 একটা কম হলো না। গুড় কষা কিনছেন? না হলে তো 2-4 কেজি। কোন দিন কিনছেন 2-4 কেজি? পালি দি ওই বংশটাকে এত করি কবাইছেন তো আস্তে 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 ওই একটু বেশি। হুম বাড়ির পাশে যে রিয়াজ এই যে গুড় জাল দেয়, খেজুরের গুড়, এই গুড় নিয়ে যায় সবাই পিঠে পায়েস খায়, খুবই ভালো। 1 নম্বর গুড়, খাইতেও ভালো শীতকালে। সবাই এসে, স্থানীয় মানুষ আমরা তো সবাই নেই এখানে আসি, আরও বিভিন্ন জায়গার লোকজনও আসি নেয়, এখানে পাওয়া যায় আর কি। এখানে আসলিকালে সকালে আসলেই গুড় পাওয়া যায়। এর গুড় এই এখানে পাওয়া যায়, সবখানে তো পাওয়া যায় না। নাম মোর্শেদুল, রিয়াজ ভাইয়ের সাথে গাছিগিরি শিখতেছি। বিকেলে গাছে ডাবল লাগাই, ভোরবেলা পারি,
আর এই রস নিয়ে যাওয়া গুড় তৈরি করি। 20 থেকে 30 কেজি গুড় তৈরি হয়। দূর দূরান্তরের লোক এখানে গুড় নিতে আসে, এলাকার লোকও আসে, বাইরে আমাদের বিক্রি করতে যাওয়া লাগে না। এখানকার খেজুর গুড় অনেক সুন্দর, অনেক সুস্বাদু। এখানকার খেজুর গুড় অনেক মানসম্মত। বিভিন্ন ধরনের লোকজন আসে এখানে খেজুর গুড় ক্রয় করে। আপনারাও আসবেন, আমিও আসছি, আমিও নিলাম। আপনারা আমাদের বাড়ির পাশে গুড় বানায়, গুড় খেতে আসি, বন্ধু বান্ধব ভাই। আমাদের গুড়ের ঘ্রাণ খুব ভালো লাগে, কিনতে আসি। গুড় সেই স্বাদ প্রত্যেক দিনে দেয়, ওই জন্য আসি। যে গুড় দিয়েছে আমরা ওই জন্য আসি, ভালো লাগে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ শুকুর আলী। আমি 30 বছর এখানে গাছ কাটছি, 90টা গাছ কাটি। 20 থেকে 25 কেজি গুড় হয়। বিভিন্ন লোক দেশের লোকও নেয়, আবার গ্রামের লোকও নেয়। আমার গুড় এখান থেকেই সাপ্লাই হয়ে যায়। বাড়ির পাশে খেজুরের গুড় বানায়, আমরা প্রতিদিন আসি, আমাদের প্রতিদিন দেয়, আমরা খাই প্রতিদিন। আমাদের এই খেজুরের গুড় খুব মজা লাগে আর খুব মিষ্টি। রাজশাহী, আমার নাম রিয়াজ। আমি এখানে 20-30 বছর আসি, খেজুর গাছ কাটি। 100 খেজুর গাছ সংগ্রহ করেছি। রস গুড় বানায়, 1 নম্বর গুড় বানাই। বিভিন্ন জায়গার লোকজন আসি গুড় নিয়ে যায়, এই এলাকার লোক নিয়ে যায়, অন্য জায়গায় গুড় বেচা লাগে না, এখান থেকে সব বিক্রি হয়ে যায়। 25 অর্থ বছরে প্রায় 300 জন কৃষক খেজুরের রস থেকে গুড় তৈরি করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পরামর্শ দিচ্ছেন যে কীভাবে রস সংগ্রহ করতে হবে, এবং এই রস থেকে মানসম্মতভাবে গুড় তৈরির জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে এবং তাদের পাশে রয়েছে, এবং কৃষকদের উত্তরোত্তর সাফল্য কামনা করছে।